সরকারি অফিসে এতদিন ত্রাণের পাহাড় দেখেছেন, এবার সরকারি অফিসে মিলেছে মেকআপ রুমের হদিশ। পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট, উদ্ধার তোলাবাজির রেড চার্ট। এই অফিসে কে বসতেন জানেন? কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। একসময় রাজ্য রাজনীতির চর্চায় উঠে এসেছিল তার বাড়ির নকশা, জানিয়ে সুযোগ পেলেই খোঁচা মারত বিরোধী শিবির। পালাবদলের পর মমতার ছায়াও মারাচ্ছেন না তিনি, তবু বিতর্ক যেন পিছু ছাড়ছে না কলকাতা পুরসভার কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের। এবার বিতর্কে তার মুকুন্দপুরের অফিস। এটি সরকারি ওয়ার্ড অফিস। 3তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে পা রাখলেই চোখ ছানা বড়া হতে বাধ্য। এক ঝটকায় দেখলে সরকারি অফিসকে কেউ কেউ ডুপ্লেক্স ফ্ল্যাটের সঙ্গেও গুলিয়ে ফেলতে পারেন। এই ওয়ার্ড অফিসে দেখা যাচ্ছে তার পার্সোনাল মেকআপ রুম, অর্থাৎ যদি ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, এখানে তার পার্সোনাল মেকআপ রুম রয়েছে। সেখানে রয়েছে এসি, রয়েছে টিভি রয়েছে, এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে সাজগোজের যে জিনিসপত্র, সেই সাজগোজের কয়েকটা জিনিসপত্র পড়ে রয়েছে। মেকআপ রুমের পাশে দেখা যাচ্ছে আরও একটা ছোট্ট রুম, সেটা কিন্তু একটা শৌচালয়। আর এই শৌচালয় একেবারে ঝা চকচকে একটা শৌচালয়। শুধু তাই নয়, গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে ছিটিয়ে ফ্যান, ক্যারাম বোর্ড, শাড়ি, ধুতি, পাঞ্জাবি, টাকা পয়সা, এমনকি লক্ষাধিক টাকার ঝাড়বাতি। সরকারি অফিসের ভিতরেই মিলেছে কন্ডোমের প্যাকেট। এটা কিসের রেড চার্ট? এটা কালেকশন করেছে ছিটকালিকাপুরে 2 কাঠা করে জমির থেকে কালেকশন হয়েছে 20,000 টাকা করে 3টে প্লট থেকে, যেটা 60,000 টাকা এখানে লিখে রাখা হয়েছে। এই 60,000 টাকা ইউজ হয়েছে 21শে জুলাই বাসের ভাড়ার জন্য। দায়িত্বশীল কাউন্সিলর, মানে যা যা জিনিস ঘরে করতে হয় বা অন্য জায়গায় করতে হয় সেটা উনি অফিসেই করতেন, সেই কারণেই ওসব পাওয়া গেছে। এরকম দায়িত্বশীল দায়িত্ববান কাউন্সিলর যত বাড়বে তত দলের অবস্থা ওরকম হবে। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিসের ধূর্ত ছবি যখন সামনে আসছে, তখন মুখ্যমন্ত্রীর ডাকে একেবারে সামনের সারিতে হাজির 109 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পিঠ বাঁচানোর কৌশল? রণয় তিওয়ারির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।